কি খবর রেজাউল, কেমন আছো? ভালো আছেন? হ্যাঁ, তা যাই হোক একটা বেনসন সিগারেট দাও। মামা, হ্যাঁ, এটার কালেকশন অনেক সুন্দরী মেয়ে আছে। অনেক ছেলেও কিন্তু হাতে অনেক আছে। ওই সুরিয়া। ও শোন, এই সপ্তাহের ভিতরে কম করে হলো 10টা বিয়ার ম্যানেজমেন্ট করতে হবে। হয়ে যাবে। তাইলেই আমাদের ব্যবসাটা ভালো হবে। কেমন? না রেজাউল রাখো। আচ্ছা ম্যাচটা একটু দাও না। ওই যে উত্তর কান্ডার যে পোলাটা হ্যাঁ। মালয়েশিয়া থেকে আসছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভালো মালদার বাটি কিন্তু। ওইটাই তো দরকার। দেখিস হাত ছাড়া যেন না হয়। ওর জন্য আমি মাইয়া বাইসে রাখছি। হ্যাঁ, আপনি মেয়ে খুঁজতেছেন? হ্যাঁ, মেয়ে খুঁজতেছি। কি ধরনের মেয়ে চান? মেয়ে এই দেখতে শুনতে ভালো হলেই হবে। দেখ না, মামা, ওই ওর শরীরের মতো যে মেয়েটা, হ্যাঁ। ওই ছবিটা দেখাও তো। মামা, মাইয়া তো অনেক আছে। আমার এই মামা থাকতে কোনো চিন্তা নাই। এই পর্যন্ত আমার মামায় 350 বিয়া দিছে, মাইয়া একটাও টিকে না। ঠিক নাই মানে? আরে ভাই বুঝেন নাই, ওই কথা বলে নাই। আচ্ছা। মানে যে ছেলেদের সাথে আমি বিয়ে দিচ্ছি সেই ছেলেদের কথাবার্তায় কোনো মেয়েই পারে না, বুঝছেন? ওই কথাটাই বলতে চাইছি। মামা, এই মেয়েটা দেখাইতে পারে? হ্যাঁ, হাই কোয়ালিটির মেয়ে। দেখতে পারেন নাই? দেখেন, পছন্দ হয়েছে না? হ্যাঁ, ঠিক আছে। মাশাআল্লাহ। তাইলে একের মেয়ে। আপনার কবে সুযোগ আছে মেয়েটা দেখতে যাবেন? আমার শুক্রবার শনিবার 2 দিনে আমি সুযোগ পাই। বাহ, আলহামদুলিল্লাহ। আমাদের তো ওই দিনটাই ফাঁকা ওই দরকার ছিল। তিনটাই আমাদের দরকার। আরে প্রতিদিন ছেলে মেয়ে দেখাইতেছি, সময় নাই। তাহলে যাক শুক্রবার দিন বিকাল 5টার সময় আপনি চলে আসবেন এই চট্টবাল চৌরাস্তায়। কেমন? ঠিক আছে, তো ঠিক। ভাই আমাদের অ্যাডভান্সটা। আচ্ছা, ওটা সমস্যা নাই। আপনারা মেয়ে দেখান, পছন্দ হলে আপনাদেরটা আমি দিয়ে দেবো। বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই না মক্কেলটা পাইছি। বাহ, হয়ে গেছে মামা। ও! শুনেন মুন্সি সাহেব, মূল কথা আসি, জি বলেন। যেই জন্য আমার আশা। জি আপনি একটা ছেলের কথা বলছিলেন, জি জি জি। আপনার একটা সুন্দর মেয়ে আছে, জি। মেয়েটা বিয়ে দিবে। তা আমি সেই ছেলেটা নিয়ে আসছিলাম। আর আপনার যদি একটু সময় দিতেন। দেখেন, আমার একটা মাত্র মেয়ে, হ্যাঁ, 2 ছেলে বাহিরে থাকে। এখন আমি আর চাই ভালো একটা ছেলের হাতে মেয়েটা তুলে দেওয়ার জন্য, যেন ওর সুখ শান্তিরে হয়। এই তো এই তো এই জন্যই তো ছেলে আমি নিয়ে আসছি আপনার মেয়ের উপযুক্ত। যেমন শিক্ষিত তেমন সুন্দর সরকারি চাকরি। আপনার মেয়ের তো রাজকপা, 5তলা বিল্ডিং, কি সুখ! আহ, যাহা ইতিপূর্বে কেউ ঘটাতে পারে না সেটাই আমি অনায়াসে ঘটাই। সেই জন্যই আমার নাম অঘটনের ঘটন। বাবাজি, তো আপনি কি চাকরি করেন? আঙ্কেল, আমি আপনাদের ইউনিয়নের ভূমি অফিসে সহকারী তহসিলদার পদে আছি। মাশাআল্লাহ, ভালোই। বুঝতেই তো পারছেন, সরকারি চাকরি, বহুত টেনশন। জমি যাতে এই পুরো ইউনিয়নের সব সম্পত্তির হিসাব কিতাব নিশ্চিতের সাথে। যে কথা বলতেছিলাম, জি। তা যাই, মুন্সি সাহেব, ছেলে তো আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ছেলে পছন্দ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে, মেয়ে কি আপনাদের পছন্দ হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব পছন্দ হয়েছে। ছেলের তেমন চাওয়া পাওয়া নাই। তারপরে আপনার তো একটা ব্যাপার আছে, জি জি আপনি তো আপনার মেয়েকে কিছু দিবেনই। জি, ঘটক সাহেব। হ্যাঁ, না মানে বলতেছিলাম, যদি কিছু মনে না করেন, ছেলের পক্ষ থেকে আমি বলি। জি বলেন। ধরেন এই একটা মোটর সাইকেল, ওই R15, মানে ছেলের তো চালানোর মতো কোনো সুযোগ নাই আপনার মেয়ের জন্য। কিন্তু সপ্তাহে একদিন শুক্রবার আপনার মেয়েটাকে নিয়ে একটু পদ্মার পাড়ে হাওয়া খেতে গেল, আর মাঝে মধ্যে একটু ফুসকা, আর একটা ফ্রিজ, ওই একটু ঠান্ডা পানি টানি খাবে আপনার মেয়ের জন্য। বুঝতেই তো পারছেন যে গরম। সেই সাথে একটা এলইডি টেলিভিশন নিলে ভালো হয়। ও হ্যাঁ, খুব ভালো ছেলে, কথাটা মাথায় রাখ। কারণ সারাদিন সংসারে কাজের পরে তারও তো একটা মনের ব্যাপার আছে। বেশি না, 50 ইঞ্চি একটা এলইডি টিভি, ওই সন্ধ্যার পরে একটু
একটু সিরিয়াল টিরিয়াল দেখলো, মানে আপনার মেয়ের বুঝতেই তো পারছি আমাদের কিছু চাওয়া পাওয়া নেই। তারপরে আপনার তো একটা ব্যাপার স্যাপার আছে, আপনার মেয়েকে তো আপনি কিছু দিবেনই মুন্সি সাহেব। ঘটক সাহেব, হ্যাঁ, আপনি যা বললেন মাশাল্লাহ আমার তো বেশ পছন্দ হয়, কিন্তু এখন আপনি তো জানেন আমার 2 ছেলে বাহিরে থাকে, বাতিজা ইয়ান আমার কাছে থাকে। আর বাতিজা আছে, বাতিজা তুমি কিছু বলার থাকে যদি তাহলে বলো। বলার তো অবশ্যই আছে, জানা বাবা। বোঝার ব্যাপার আছে না। জি বাবা বলো। তা ভাই, আপনি কোথায় যেন চাকরি করেন? এই তো আমি আপনাদের ভূমি অফিসে আছি। তা কয় বছর হয়েছে চাকরির বয়স? চাকরির বয়স এই মার্চে 2 বছর হলো। 2 বছর? 2 বছরে 5 তলা বাড়ি দিয়ে ফেলাইছেন? এই তো সবই আপনাদের দোয়া। দেখ, ভালো, মেলা উন্নতি করছেন। কয়েকদিন আগে আমি আপনার অফিসে গেছি চাচার জমির নামজারি করার জন্য। আপনি সরকারি ফির থেকেও কয়েক গুণ বেশি টাকা দাবি করছেন আমার কাছে, এবং এই কথাও বলছেন যে টাকা না দিলে নাকি আমাদের জমি বেদখল হয়ে যাবে। কি ভাইজান, মনে পড়ে? আহা, সারাদিন কত মানুষ আসে যায়, কোন সময় কার সাথে কি হয় এত কথা কি মনে রাখা যায়? তাছাড়া বিয়ের শাদীর ব্যাপারে এই সব কথা আসছে কেন? কি মুন্সি সাহেব? বাবা নাজমুল, তোমার যে জমির নামজারি করতে দিয়েছিলাম, রাত্রে এসে তুমি বললা, বলে তুমি এই ছেলের কথা বলছিলা? জি চাচা, এই সেই লোক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারা আছে আমার বাড়িতে? শোনেন চাচা, এসব হারাম করে কাছে মেয়ে বিয়ে না দিয়ে রাস্তার একজন রিক্সা চালক, ভ্যান চালকের কাছে মেয়ে বিয়ে দেন, আমাদের বোন ভালো থাকবে। আর এরা যে দাবি দাবা করছে এইগুলা ওই ভ্যান চালককে দেন, সে আপনার জন্য দোয়া করবে আর আমাদের বোনরে অনেক ভালো রাখবে, সুখে রাখবে। আপনি কিন্তু আমাদের বাড়ি ভর ভাই অপমান করতেছেন। মুন্সি সাহেব, বাড়ির পারে আইন না, এইভাবে কিন্তু অপমান করা ঠিক হইতাছে না। তোমাদের মান সম্মান আছে? তোমাদের তো পুলিশে দেওয়া উচিত। শোনেন, অপমানের কি দেখছেন? আপনাদের তো ভাগ্য ভালো, আপনাদের পুলিশ ডেকে ধরাই দেয় নাই। বাংলাদেশের আইন অনুযায়ী যৌতুক চাওয়া দণ্ডনীয় অপরাধ, আর আপনারা যেই পরিমাণ যৌতুক চাইছেন আপনাদের তো পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। ঘটক সাহেব, এই সমস্ত লোকজন নিয়ে সয় সম্মানে আপনি বাড়ি থেকে বেড়াই যান, আর কখনো এই ধরনের লোক নিয়ে আসবেন না।